হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ও মাই ডগ বলে ছবিটাকে নিয়ে। অমিত রায়, যিনি ও মাই গড 2 বানিয়েছিলেন, তিনি আর কি এই ছবিটার পরিচালনা করেছেন। তো আপনার নাম শুনেই বুঝতে পারছেন ও মাই ডগ একটা কুকুরকে নিয়ে গল্প। একটা কুকুরকে নিয়ে গল্প নয়, অ্যাকচুয়ালি এটার মধ্যে আমরা দুটো গল্প দেখতে পাচ্ছি। তো যে এখানে যে গল্পটা হচ্ছে, একদিকে এখানে বেসিক্যালি আমরা দুটো গল্প দেখতে পাই। একদিকে একটা বাচ্চা ছেলে, তার একটা কুকুর হারিয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে পুরোটা আসামের ব্যাকড্রপে। আর অন্যদিকে আরেকটা অন্য জায়গায় আর কি, ইন্ডিয়ারই অন্য একটা জায়গায়, সেখানে কি হয়েছে যে একটা মানে কুকুরের কুকুরটা যাকে ভালোবাসতো, যার সাথে থাকতো, যে ছেলেটার সাথে, সেই ছেলেটা হারিয়ে গেছে। ঠিক আছে, মানে একটা গল্পে মানুষ হারিয়ে গেছে, একটাতে কুকুর হারিয়ে গেছে। এবার এই প্যারালালি দুটো ইনভেস্টিগেশন চলছে। একটাতে কুকুর খুঁজে বার করছে তার মালিককে, বা যাই বলুন, যাকে ভালোবাসে, যার ওর বন্ধু হয়। আর অন্যদিকে ওই ছেলেটা, ওই বাচ্চা ছেলেটি, ওর যে কুকুর আছে মোমো, তাকে খুঁজে বার করবার চেষ্টা করছে। এবার দুটো প্যারালালি চলছে। আউটস্ট্যান্ডিং সিনেমা হয়েছে, আমি সিরিয়াসলি বলছি, আউটস্ট্যান্ডিং সিনেমা হয়েছে। এবং এই ডিরেক্টর যদি এই ছবিটা আজকে সাউথে বানাতো, তেলেগুতে, তামিলে, কানাডাতে, এটা ব্লকবাস্টার হতো বক্স অফিসে। ঠিক আছে, ইন্ডাস্ট্রির সাপোর্টও পেত। আজকে অমিত রায়, এত ভালো ডিরেক্টর, এই সিনেমাটা পুরো থ্রিলারের মতো করে ট্রিট করা। এই সিনেমাটা মানে যদি ভালো করে প্রমোট হয়ে যেত না, এবং একটু ইন্ডাস্ট্রির যারা এ লিস্টার আছে তারা যদি একটু কথা বলতো ছবিটাকে নিয়ে, তাহলে ছবিটা আরও অনেক বেটার ব্যবসা করতে পারতো। এই অমিত রায় ও মাই গড 2 এর মতো ছবি হিট দেওয়ার পরবর্তীতেও শাহিদ কাপুরের সাথে একটা ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে বায়োপিক প্ল্যান করেছিল, এবং সেটা দিল রাজুর প্রডিউস করবার কথা ছিল। আরও একজন বম্বে থেকেও প্রডিউসার ছিল। সেই ছবিটা লাস্ট মোমেন্টে ব্যাক আউট করে যায়। শাহিদ কাপুরের তো পুরোনো অভ্যেস, ভালো ছবি তো করে না জীবনে, প্রডিউসাররাও ব্যাক আউট করে যায়। জাস্ট ভাবুন, এত ভালো ডিরেক্টর। এবং ওই সিনেমাটা ইউএসপি ছিল এটাই, যে ওটাকে একটা থ্রিলার হিসেবে ট্রিট করা ছিল। দেখবেন তখন খবর এসেছিল, আপনাদের সাথে আপডেট শেয়ার করেছিলাম। তো আমি আজকে এই সিনেমাটা দেখতে দেখতে ভাবছি, ও মাই ডগ, যে ভাই যদি ওই ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে বায়োপিকটা হতো আর ওটাকে পুরো থ্রিলার হিসেবে ট্রিট করতো অমিত রায়, হি উড হ্যাভ মেড গ্রেট মুভি। এবং অমিত রায় ও মাই গড 2ও ভালো বানিয়েছে। তারপরে রোড টু সঙ্গম বলে একটা ছবি ছিল অনেকদিন আগে, সেটাও খুব ভালো বানিয়েছিল, পরেশ রাওয়াল ছিল, ওটাও খুব ভালো সিনেমা, আপনারা না দেখে থাকলেন দেখতে পারেন। তো যাই হোক, এবার এই ছবিটাতে যদি পার্টিকুলারলি আসি, তো এখানে এই যে দুটো প্যারালাল ইনভেস্টিগেশন যেভাবে দেখিয়েছে, সেখানে যেভাবে থ্রিলিং মোমেন্টস তৈরি করেছে কন্টিনিউয়াসলি, সেটা দেখবার মতো। এবং সত্যজিৎ রায়কে অনেক জায়গায় ট্রিবিউটও দেওয়া হয়েছে। মানে যে বাচ্চা ছেলেটি ওর কুকুরকে খুঁজে বার করছে, মোমো বলে কুকুরটিকে, ওর বাচ্চা ছেলেটির নাম হচ্ছে অপু। এবং সেখানে যখন ও ইনভেস্টিগেশনে বেরোচ্ছে, আমরা পিছনে দেখছি, পিছনে দেওয়ালে ছবি লাগানো আছে সোনার কেল্লার, ঠিক আছে, সত্যজিৎ রায়ের ছবি লাগানো আছে, কারণ বাঙালি ফ্যামিলি দেখাচ্ছে। এবার ও কীভাবে ট্র্যাক করছে, কী করছে, সেখানে কন্টিনিউয়াসলি একটার পর একটা টুইস্ট অ্যান্ড টার্নস, পুরো কন্টিনিউসলি একটা থ্রিলিং রাইডের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যায়। একদিনের গল্প দেখাচ্ছে, কিন্তু সেটার মধ্যে এত আপনাকে জার্নিটার মধ্যে ইনভেস্ট করে দেয়। এবং আপনি ইমোশনালিও, মানে ছবিটার রান টাইমও বেশ বড়, হ্যাঁ, প্রায় 2.5 ঘন্টা মতো রান টাইম। তো সেখানে কিন্তু আপনি ইমোশনালি কানেক্টও হয়ে যান ক্যারেক্টার্সের সাথে ইমিডিয়েটলি। সেটা প্রথম দিকে করা হয়েছে, এবং তারপর থেকে মেন গল্পটার মধ্যে ঢোকা হয়েছে। এবং সেখানে এই যে ডগ মিট নিয়ে অনেক রকমের র্যাকেট ইত্যাদি চলে, সেগুলোকে এক্সপ্লোর করা হয়েছে। এবং ওই ইনভেস্টিগেশন প্রসেসটা দুর্দান্ত দেখিয়েছে, তা আমার তো খুবই ভালো লেগেছে। আর অন্যদিকে যেখানে আর কি অস্কার বলে কুকুরটি বাচ্চা ছেলেটিকে খুঁজে বার করছে, সেটা তো মাস। মানে সেখানে একটা সিন আছে যে যে যারা একটা র্যাকেট চালাচ্ছে, অর্গান ট্রাফিকিং এর র্যাকেট চালাচ্ছে, তারা কি করে না, অনেক গুন্ডা ফুন্ডা নিয়ে চলে এসে দাঁড়িয়ে যায় সামনে। কুকুরটা একা দাঁড়িয়ে আছে, সারোমেওটা একা দাঁড়িয়ে আছে, অস্কার উল্টো দিকে এতগুলো গুন্ডা দাঁড়িয়ে আছে। ও কি করে, মানে আমি বলছি না, আপনাদেরকে সিনেমাটা দেখবেন। মানে ও ওখানে একটা পুরো মাস মোমেন্ট পেয়েছে। ওকে যা ইন্টেলিজেন্টলি ট্রিট করেছে, ও কিছুতেই হার মানছে না, প্রত্যেক জায়গায় এসে একটা করে রোড ব্লক পাচ্ছে, তারপরে ও আবার নেক্সট লেভেলে চলে যাচ্ছে। তো মানে ওই ডগটা মারাত্মকভাবে ট্রেন্ড। এই অস্কার বলে যে ক্যারেক্টারটা প্লে করেছে, তার আসল নাম তো আমরা জানি না, বাট সে মারাত্মকভাবে ট্রেন্ড ছিল। এবং তাকে যেভাবে, তার দিক দিয়ে যে ইনভেস্টিগেশনটা যেভাবে ইন্টেলিজেন্টলি ট্রিট করেছে, ওই দিকটা পুরো সাইলেন্ট ফিল্মের মতো, বিকজ ও তো যা করছে নিজে থেকে করছে। এবং প্রত্যেকটা সিনের একটা করে লজিক্যাল ব্যাপার আছে। মানে ধরুন একটা জায়গায় একটা রাস্তা দিয়ে গেছে, সেখানে একটা 8-এর মতো না এরকম পাথর দিয়ে দিয়ে শেপ আছে। এবার একবার যায়, আবার ফেরত আসে, আবার যায় ও শুকতে শুকতে। পরে আমরা বুঝতে পারি যে কেন, আপনার মনে হবে যে ভাই এতক্ষণ কেন টাইম দিচ্ছে, ওই জায়গাটা গোল গোল ঘোরাচ্ছে কেন, কিন্তু পরে আমরা বুঝতে পারি যে আচ্ছা, এটা এই কারণের জন্য হয়েছে। তো এই জিনিসপত্রগুলো খুব সুন্দর করে মানে প্লেস করতে করতে গেছে, প্ল্যান্ট করতে করতে গেছে ডিরেক্টর। তো ওই জায়গাটাতেও মানে নেক্সট লেভেলে গিয়ে জিনিসপত্র ওয়ার্ক করে আর কি। মানে ওই দুটো ইনভেস্টিগেশনই দুর্দান্ত দেখিয়েছে। এবং ছবিটা যে মেসেজ দিচ্ছে সেটাও খুব ভালো, ইমোশনাল লেভেলেও সুন্দর ওয়ার্ক করে। এবং প্রথমে যেখান দিয়ে শুরু হয় গল্পটা, কেন এরা মানে এই যে যাকে দেখাচ্ছে অস্কার বলে সারোমেওটাকে, সে এত ট্রেন্ড কেন, কিভাবে হয়েছে, তার মা কে ছিল, সেটা প্রথমে কিন্তু এস্টাবলিশমেন্ট করে তারপরে এগিয়েছে আর কি। তো সেটাও ভালো লেগেছে। ছবিটা প্রথমে শুরু হয় একটা ইমোশনাল নোটে, তারপর পুরো থ্রিলিং একটা রাইডের দিকে চলে যায়। এবং যখন এন্ড হবে,
সেই জায়গাটা, এবং বারবার মানে মাইথোলজিক্যাল প্রচুর রেফারেন্সেস উঠে আসছে, মহাভারতের প্রচুর রেফারেন্সেস উঠে আসছে, বিকজ মহাভারত আপনার মানেই বুঝতে পারছেন ধর্মরাজ কুকুর, সেই ব্যাপারগুলো আছে। এবং বাচ্চা ছেলেটিকে অর্জুনের সাথে তুলনা করা হচ্ছে, এবং লাস্ট একটা সিন আছে ও যেখানে শাঁখ বাজায়, সেখানে ভিজুয়াল ইমেজটাও খুব ভালো হয়েছে, পিছনে একটা চাঁদ উঠেছে, ও শাঁখ বাজাচ্ছে, ওই জায়গাটাও খুব ভালো। তো সব কিছু মিলিয়ে ছবিটা দুর্দান্ত মেকিং হয়েছে, দারুণ একটা সিনেমা হয়েছে, আপনাদের অবশ্যই দেখা উচিত। ছবিটা এলো এবং প্রচুর বড় বড় ছবি সামনে ছিল, স্পাইডারম্যান অনেক কিছু ছিল, তারপরেও বড় বড় রিলিজেস আছে, তার মধ্যে শোজ ইত্যাদি একেবারেই পাইনি, এবং ছবিটা কোথাও হারিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই ছবিটা যদি পরবর্তীকালে ওটিটিতে আসে, আপনাদের প্রত্যেকে দেখা উচিত এবং কথা বলা উচিত। যতটা অ্যাপ্রিসিয়েশন, ভালোবাসা 777 চার্লি পেয়েছে, সেটাও কিন্তু এই ছবিটারও মানে পাওয়া উচিত ইকুয়ালি, কারণ এই ছবিটাও কিন্তু ততটাই ভালো হয়েছে। 777 চার্লিতে যেহেতু একটা হিরো ছিল অ্যাসোসিয়েটেড, তাই জন্য ছবিটা এক্সপোজার বেশি পেয়েছে। এখানে যেহেতু কোনো হিরো নেই, পঙ্কজ ত্রিপাঠী রয়েছে তাও ছোট রোলে, তাই জন্য অতটা এক্সপোজার পায়নি। তো এটা খুব আনফর্চুনেট একটা ব্যাপার যে এত ভালো ছবি বানিয়েও সেটা আলটিমেটলি বক্স অফিসে পারফর্ম করছে না। তো কারা কারা দেখেছেন ও মাই ডগ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।